হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এরকম তোমরা যদি ইউনিক এবং নতুন নতুন রেসিপি নিতে চাও তো আমাদের ভিডিওটা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটা লাইক করো এবং অনেক অনেক একটা কিছু ভালো একটা কমেন্ট করে দাও যে কেমন লাগলো, তোমাদের রিভিউ দিতে পারো, বলবে না। তো ভিডিওটা চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ কি সুন্দরটা মটনটা ল্যান্ড লাগবে। তো মটন বানানোর জন্য আমরা প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1 কিলো তেল। 1 কিলো সরষের তেল এখানে ইউজ করছি। তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ রসুনের পেস্ট একটু জলের সঙ্গে গুলিয়ে। তারপর দিয়ে দিয়েছি মরিচ এবং তেজপাতা। তেজপাতাগুলো দিয়ে একটু ভালো করে হালকা হালকা করে ভেজে নেবো। তারপর এটা দিয়ে দিব পেঁয়াজ। তো লাচ্ছাদার তোমরা পেঁয়াজটা কাটবে, দেখতে পাচ্ছ আমরা লাচ্ছাদার পেঁয়াজ কেটে নিয়েছি। দিদি দিদি লাচ্ছাদার পেঁয়াজ কেটে নিয়ে এটা দিয়ে দিয়েছে। তারপর ভালো এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ না এটা গোলাবে। তো দেখতে পাচ্ছ আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালার। তো গোল্ডেন ব্রাউন যখন হয়ে গেছে তখন আমরা এটাতে একটু মটন দিয়ে দিব। আমরা 1 কিলো সরষের তেল ইউজ করেছি আমরা 3 কিলো মটনের জন্য। তো তোমরা একটু মেজারমেন্টটা ভালো করে হিসাব রাখবে। তারপর স্বাদ মতো আমরা নুন দিয়ে দিয়েছি। তারপর নুনটার পর আমরা একটু দেখতে পাচ্ছ দিদি একটু কিছু বলে দিচ্ছে এটা সম্বন্ধে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা নুনটা দেওয়ার পর আমরা হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে একটা মিক্স করে নিয়েছি। মিক্স করে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। তারপর একটু অল্প পরিমাণে আবার কাশ্মীরি মির্চ ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। প্রথম আমরা আদা দিয়ে দিয়েছি, তারপর রসুন দিয়ে দিয়েছি 2 চামচ। এটা পেস্টটা আমরা পরে দিলে আরও এটা সুগন্ধি এবং সুদেষ্ট লাগবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তারপর উপরে উপরে আমরা একটু গরম মশলা ইউজ করে নিয়েছি। আমরা গরম মশলাটা এখানে আগে ইউজ করেছি, তোমরা চাইলে পরে ইউজ করতে পারো। তারপর আমরা পেঁয়াজ, কাজু এবং পাস্তা পোস্তকে আমরা পেস্ট করে একটা বানিয়েছি, ওটা আমরা এটার উপর উপর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভাই আমাদের কেমন করে দিয়ে দিচ্ছে। এইভাবে তোমরা ভালো করে মিক্স করে নেবে। এটা আমরা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে ইউজ করেছি। তো অল্প পরিমাণে ইউজ করার পর একটা সিক্রেট মশলা কি দিয়ে দিয়েছে জানি না এটা। তো এটা সিক্রেট মশলাটা ইউজ করার পর এটা দিয়ে দিয়ে দিয়েছি জিরে পাউডার। তো জিরে ধনিয়া পাউডার এটার সঙ্গে হালকা হালকা জিরেও পাউডার আছে, ধনিয়া পাউডার। এটা পুরোটা প্রায় 70-50-70-25% এরকম জিরিয়া ধনিয়া আছে। তো দেখতে পাচ্ছ জিরে ধরার পর পেঁয়াজটা গলে কি সুন্দর একটা মোটা মোটা গ্রেভি উঠেছে। তারপর আমরা জল ইউজ করছি। জল ইউজ করে মোটামুটি তো 40 থেকে 50 মিনিটের মতো সিদ্ধ করবে। সিদ্ধ করার পর আমাদের মনে রেডি হয়ে যাবে কি সুন্দর এবং মজাদার এবং টেস্টিদার মটন। তো দেখতে পাচ্ছ মটনটা আমাদের প্রায় অনেকক্ষণে সিদ্ধে দিয়ে দিয়েছিল। তারপর উপর উপর ধনে পাতা দিয়ে দিয়েছে। ঘুরে একবার ঢাকন করে লাগিয়ে সিদ্ধে দিয়ে সিদ্ধার পরে দেখতে পাচ্ছ কি সুন্দরটাই মোটামুটি কালো কালো হয়ে যাচ্ছে, লালচে। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। কোথা থেকে দেখছো?